আসসালামু আলাইকুম আমার প্রিয়জন, আমার আপনজন, আমার ইউটিউব প্ল্যাটফর্মের নাতিভাই নাতিগণ। রঙ্গিলা আজকে খিতা রান্না করমু, চাহ খাইমু সকালে। তারপরে কি করি, তো ডেইলি দিনর শুরুতে ঘুম থেকে উঠার পর খিতা কাজ করলাম তা তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার মেয়ের মনে চাইছে নুনের পিঠা খাইবার। তো আদা পেঁয়াজ বিলীন করে আনিছি, আর পানি দিলাম, লবণ দিলাম, আমার পরিমাণ মতো পানি উতরাইয়া গেল, চাউলের গুঁড়ি দিয়া দিলাম। তো এগুলো আর দেখাইলাম না, শুধু সকালে কী করছিলাম তা দেখাইলাম। তারপরেও দেখবা এরঙ্গিলা আজকে সকালে নাস্তা কিতা করলাম, তো সবসময় দেখাই। আর রান্না কিতা করমু তাও তোমাদের সাথে শেয়ার করমু। তো আমার প্রিয়জন, আমার আপনজন, রঙ্গিলার ভিডিও তোমাদের কাছে কেমন লাগে কইবে। আর রঙ্গিলা হইলা গ্রামের মানুষ, গ্রামের একজন বয়স্ক মহিলা। তো এই ছোটোবেলা গ্রামে যা দেখছি মানুষ রান্না করতা, তো ওগুলা রঙ্গিলা শিক্ষা পেয়ে এইগুলোই রান্না। তো মেয়ের জন্য আজকে রান্নু ফুলকপি আলু নিরামিষ, তা তোমাদের সাথে শেয়ার করব। আর বিলিন করছিলাম, ব্লিন্ডারও পেঁয়াজ আদা নুনের পিঠা করার জন্য আমার মেয়ের। তো নুনের পিঠা ডগুলা হইয়া গেছে, তো আমি দিয়া দিব। এখন আমার মেয়ে ওগুলারে কী করব, বাক করি মাখাইয়া নিব, তারপরে নুনের পিঠা বেলাইন দিয়া ভিল্লা নিব, খাটিয়া নিব। তো অবশ্যই এতগুলো আর দেখাইমু না, ভিডিওটা অনেক লম্বা হইয়া যাইব। বিসমিল্লাহির রহমানির রাহিম। আমি সুপারি খাইলাম সকালে নাস্তা করিয়া, আর তোমাদের সাথে বয়স দিলাম। বিসমিল্লাহির রহমানির রাহিম। কী করছিলাম, কড়াইতে দিছিলাম তেল, তারপরে দিলাম খাইটা রাখা পেঁয়াজ। আর পেঁয়াজ দেওয়ার পরে গুড়িয়া রাখলাম, আর ওই ধারে রান্না করলাম আমার মেয়ের জন্য স্প্যানিশের শাক। তো মেয়ের জন্য যা রান্না করি, শাক সব সময় লাগে, আর আমার জন্য কিতা রান্না করি তাও তোমরা দেখবা। আর আমার কী রয়েছে, ডগুলা বইয়া গেছে নুনের পিঠা। এখন আমার মেয়ে কী করব, একটা ডালা যেন এখন বাংলাদেশের, এই ডালার মাঝে সবগুলা মাখাইয়া নিব। তো আমার পেঁয়াজটা খসিয়ে গেছে, আমি কী করবো, লবণ দিছিলাম অফ ক্যামেরায়, হলুদ গুঁড়ো দিছি, বলসারি পাউডার দিছি, আর দিছি সামান্য চিলি পাউডার, মরিচের গুঁড়া। তো ওগুলা দিয়া ভালো করে খসিয়ে নিলাম, আর অল্প পানি দিলাম অফ ক্যামেরায় পেঁয়াজটা ভালো করে খসিয়ে যাইবার জন্য। তারপরে দিমু আলু, কারণ আলু তো শক্ত, আর বেবি আলু। তো আলু দিয়া আলুগুলা ভালো করে খসিয়ে নিমু। তো যদিও কারো ভালো লাগে, আমি যেভাবে রান্না করছি নিরামিষ রান্না করিয়া খাইয়া দেখতে পারবা। আর তার সাথে দিছিলাম আমি কি আস্ত জিরা, এই যে তেলের মাঝে দিয়া দিছিলাম আস্ত কয়টা জিরা। আস্ত জিরা খুব গ্রান করে, তো কারো ভালো লাগলে দিতে পারেন, নাইলে বাদ দিতে পারেন। তখন আলুটা খসিয়ে যাইব, তারপরে দিমু ফুলকপি। ফুলকপি তো নরম, তো ফুলকপি দিমু শেষে। আলুটা খসিয়ে গেছে, দিলাম একটু পানি, পানি দেওয়ার পরে এখন ফুলকপি দিমু, ফুলকপি দিয়া নাড়াচাড়া করবো। তো এইভাবে রান্না করিয়া নিমু। আর নুনের পিঠাগুলা কী করে আমার মেয়ে দিয়া দিলাম, তো যে রুটির খাই ওগুলারে মাঞ্জাইয়া নিব বালা করিয়া হাত দিয়া, আর বেলাইন দিয়া একটা বেলিয়া নিব, আর তারপরে খাটার দিয়া খাটিয়া নিব, তারপরে ফ্রিজে ঢুকাইয়া আইস বান্ধাইয়া গুড়া ডেকা দেবো। আর ফুলকপির ডাটা দিয়ে আমার লাগি রান্না করমু শুটকির একটা চড়চড়ি, তার সাথে দিমু সিসিঙ্গা। তো অবশ্যই ভালো লাগবো, রান্না করে খাইয়া দেখতে পারেন। তো আমার প্রিয় মুখ আমার শোনা বাই বই নহল কিতা করো, আশা করি ভালো আছো। রঙ্গিল আলহামদুলিল্লাহ। এই ঠান্ডার দিনে বয়স নিয়ে মাঝে মধ্যে বালা, মাঝে মধ্যে অসুস্থতা। তো আমার কথার মাঝে যদি বাই বই নহল কোনো ভুল ত্রুটি পাও হয়, আর কথার ধরুন যদি আঘাত পাও, ক্ষমা প্রার্থী, আমি ক্ষমা করিয়া দিবাই, আল্লাহ ক্ষমাশীল। তো ভালোবাসার মানুষ যারা অবশ্যই ভালোবাসা যাইব, ভালোবাসা কোনো অপরাধ নয়। বিনিময়ে তার কাছে কোনো কিছু চাই না, চাই শুধু মানুষের ভালোবাসা। কারণ ভালোবাসা হলো আমরা মানুষ, মানে মানুষের রক্ত সম্পর্কে গিয়া। আর রক্ত সম্পর্ক না হইলেও ভালোবাসা থাকে, যে আমাদের শরীরে রক্ত আছে, মন মানসিকতা আছে, তাই নিয়ে। জানি না রঙ্গিলার কথা কারো কাছে কেমন লাগে, বেশি বক বক করে। আগের দিনের মানুষ তো
এত লেখাপড়া নাই আর এত বিদ্যা শিক্ষা নাই, বুদ্ধিও নাই। তো যেভাবে মন মুখে আয় কথা তাই বলিয়া দিই। তো আমার ভাই বোন সকল বুঝিয়া নিবা আর ক্ষমা করিয়া দিবা। তো দেখলা কি করলাম, তরকারিটা সুন্দরভাবে কষিয়ে আমার পরিমাণ মতো জল দিয়া দিছি। তারপরে দিয়া দিমু বাখর পাতা, আর বাখর পাতা দিয়া কি করমু, তারপরে দিলাম না, বুলিয়া গেছিলাম তরকারিটা ওইয়া গেছে দেখি। তারপরে কই যে বাখর পাতা তো দিলাম না, মাঝে মধ্যে বুলিয়া যাই, কারণ বয়স হইয়া গেছে, মেমোরি কিছু লস্ট করে দিলাম। এখন বাখর পাতা দিমু, বাখর পাতা দিয়া ভালো করে আবারও উতরাইয়া নিমু, কারণ বুলা বেমার হইয়া গেছে, কি করমু। আমার মন বুলা পাখি ঘুরিয়া বেড়ায়, কারাস মানে তাকো পাখি ফিরিয়া ফিরিয়া চাও। শিকল বেড়ি দিয়ে কি আর কাউরে বান্দা রাখা যায়, যদি তাকিতে না চায়। আমার মন বোলা পাখি ঘুরিয়া বেড়ায়, খারাস মানে তাকো পাখি ফিরিয়া ফিরিয়া যাও। তো রঙ্গিলারিতে বানালি গান মাঝে মধ্যে একটু গান আছে, তো গানের সাথে আরও কিছু অ্যাড করিয়া নেই, একটা রঙ্গিলার অভ্যাস। তো এখন আমার ফুলকপি হইয়া গেল, আমি কী করবো, একটু পেঁয়াজ আমি পানি দিয়া কী করলাম, শুটকি তরকারি রাঁধতে হইলে তো তেল ছাড়া রান্না করবো, তার জন্য অল্প কিছু পানি দিয়া লবণ দিয়া একটু পেঁয়াজ দিয়ে কী করলাম, বসাইয়া দিলাম হাঁড়িতে, বিসমিল্লাহির রহমানির রহিম। তারপরে দিয়া দিলাম হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো অল্প, আর খারি পাউডার আর দিব না, বাখর গুঁড়া দিব না, কারণ শুটকির তরকারি তো তার জন্য। আর দেখলেন কত সুন্দর ফেসটা খসিয়ে গেছে। তারপরে দিব আমি কি, এই যে ফুলকপির ডাটা ওগুলা দিয়া ভালো করে খসিয়ে দিমু খাইটা রাখা ফ্রোজেন করা ছিল চিচিঙ্গা। তো আর একদিন কী করছিলাম, চিচিঙ্গা আনছিলাম, যে খাটাল বেশি দিয়া চিচিঙ্গা বাজি করবো। চিচিঙ্গা বাজি আমার মেয়ে অনেক পছন্দ করে। তো চিচিঙ্গা বাজি করতে গিয়া কী হয়েছে, যে ও তো ঠান্ডার মাঝে অনেক তরকারি রান্না করছি, তার জন্য আর কাঁঠাল বিচি দিয়া বাজিটা করতে পারি নাই। তো মনে মনে চিন্তা করলাম যে নষ্ট হইয়া যাইব, তো কী করি, ওগুলারে একটু বয়েল করিয়া ফ্রিজে রাখিয়া দিছিলাম ঢুকাইয়া। তো আজকে কই যে ফুলকপির অল্প ডাঁটা আর চিচিঙ্গা যদি কিছু দেই, আসলে মজা লাগবো। আসলে আসলে করতে করতে আমি নকল মানুষ হইয়া যাইলাম। তখন ফুলকপির ডাঁটা দিমু, আর তারপরে চিচিঙ্গা দিমু, আর তারপরে দিমু খেসরি মাছের শুটকি। খুবই স্বাদ হয়েছে। আর দিমু বেশিরভাগ কাঁচামরিচ, কারণ শুটকির তরকারির মাঝে কাঁচামরিচ দিলে অনেক ভালো লাগে গিয়া। তো আমার জটপট রান্না, বাঙালির রান্না অবশ্যই তোমাদের ভালো লাগবো, আর আমাদের গ্রামের রান্না এগুলা, কারণ আমাদের গ্রামের মানুষ, আমরা গ্রামেই বসবাস করছি, তো এই গ্রামের খাবারগুলো আমাদের অনেক পছন্দ। গ্রামের খাবারের স্বাদ অনেক কিছু, যে শুটকি তরকারি, শুটকি ভর্তা, শাক, আলু, ডাইল, আমাদের তো এইটাই আমাদের জীবন ছিল। গ্রাম, মাটি, মানুষ, এইটাই আমাদের পছন্দের খাবার। তো আজকে কী করছি দেখছো, সকাল তো উঠিয়া নাস্তাও দেখবা কী খাইলাম, চা তো দেখাইয়া নিছিলাম, তার পরবর্তীতে দেখতে পারবা চায়ের সাথে কী খাইছি। তো দিয়া দিছি আলহামদুলিল্লাহ চিচিঙ্গা দেওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করিয়া খেসরি মাছের শুটকিরে ভালো করে ধুইয়া নিমু। প্রথমে খেসরি মাছের শুটকিগুলারে ভালো করে বাছিয়া নিছি, যে শামুক থাকে, শামুক যে হইন বাদা থাকে, ওগুলা ফালাইয়া নিলাম, ফালাইয়া ভিজিয়ে রাখলাম, ভালো করে ধুইয়া নিমু, একটা জালি ক্যালেন্ডারের মাঝে পানি জড়াইয়া নিমু, তারপরে দিয়া দিব চিচিঙ্গার মাঝে। তো দেখা শুটকিগুলা ভালো করে ধুইয়া নিই, একটা জালি ক্যালেন্ডারও রাখছি, তো পানি জড়াইয়া নিয়ে শুটকিগুলা এখন দিয়া দিব। তো প্রথমে শুটকিগুলা খেনে দিলাম না, আসলে খাসি মাছের শুটকি তো বাঙ্গিয়া যাইব, গুঁড়া গুঁড়ো হইয়া যাইব, তার জন্য প্রথমে দেই নেই। আর তেল ছাড়া রান্না করছি, অসাধারণ একটা তরকারি হয়েছে, খুবই মজাদার। যদি কারো ভালো লাগে এমন করে রান্না করিয়া খাইয়া দেখতে পারেন। রঙ্গিলা যেভাবে তরকারি রান্না করি, গ্রামীণ তরকারি, গ্রামের মানুষ, গ্রামেই বসবাস, আর অল্প অল্প মশলা দিয়া, কারণ জিনিসপত্রের দাম ছিল গ্রামে খুব বেশি, আর অভাবী সংসার, মাঝে মধ্যে এত মশলা দিয়ে তরকারি রান্না করিয়া খাইতাম পারতাম না। এখন যেন পাইছি হাতের কাছে, তার জন্য এত বেশি দিতেও চাই না। তো তুমি তো জেলা ভালো লাগে এইভাবে রান্না করিয়া খাইও, আর রঙ্গিলার মতন যদি রান্না করতে চাও তো ওইভাবে অল্প মশলা দিয়া রান্না করে খাইয়া দেখো, খুবই মজাদার হয়েছে। তো আজকে চচ্চড়িটা আমার চচ্চড়ি এতই মজাদার হয়েছে, আমার হাজব্যান্ড কইছেন এত মজাদার একটা শুটকির তরকারি হয়েছে। অনেক কিছু রান্না, তো এতগুলা শেয়ার করতাম পারি না, এত লম্বা ভিডিও হয়, আর এত কথা বলতে পারি না। ভিডিও খাটতে বাড়তে করতাম পারবো, কিন্তু তারপরে আমার কথাগুলো শেষ হয় না।
কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। আমি অবাগিনী শুধু যে তোমারই, যতই বেতা দাও সইব, ছায়া হয়ে তবু পাশে রইব, ছায়া হয়ে তবু পাশে রইব। তো গান তো জীবন না নি, তো গান আইয়া পড়ে। তো ভাতকে গরম করিয়া নিছি, আর গরম গরম তরকারি দিয়া সরসরি দিয়া শুটকির আমি ভাত খাইয়া দিম। আর সকালকুন নাস্তাটা দেখাইলাম তোমরারে, মন চাইছিল কইলাম না, দেখাইছিলাম। চা বানাইছি, চায়ের সাথে কি খাইছি, 2টা পরোটা বাজিয়া নিছি, আর মনে চাইছে ডিম বাজি খাইতাম। এই সকালকুন নাস্তা ছিল। তোমরা কাছে কেমন লাগছে আজকের ভিডিও? সারাদিনের খাম, সারাদিনের রান্না। কথা বলো না বলো গো বন্ধু, ছায়া হয়ে তবু পাশে রইব, আমিও বাগিনী শুধু যে তোমারই, যতই বেতা দাও নীরবেই আমি সইব। তো নীরবে বেতাগুলো আমার সইতে অনেক ভালো লাগে, কারণ চোখের জলে কিছুই হয় না। নীরবের বেতাগুলা অনেক ভালো লাগে আমার সইতে, যতই বেতা দাও সইব, ছায়া হয়ে তবুও মানুষের পাশে থাকতে ভালো লাগে। ডিমবাজি হইয়া গেছে। তো আজকের ভিডিওতে বিদায় নেবো। যারার গেছে আমার ভিডিওটা ভালো লাগছে শেয়ার করবা, লাইক দিবা, দেখবা। রঙ্গিলার সাথে যারা আসন অন্তত অনেক দোয়া, অনেক ভালোবাসা। আর এই যে রান্না করছি, রান্না করিয়া সবাই খাইয়া দেখবা। ডিমবাজি পরোটা, গরম গরম চা। আসসালামু আলাইকুম।